আজকের টিউটোরিয়ালটি একটি অন্যরকম টিউটোরিয়াল। আপনারা থাম্বনেলে যে লোগোটি দেখে আমার ভিডিওতে ক্লিক করেছেন অথবা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মডার্ন বার্ড লোগো ডিজাইন। আপনারা মনে করতে পারেন যে এই লোগোটি ডিজাইন করা অনেক কঠিন, কিন্তু আসলে এই লোগোটি ডিজাইন করা একদমই ইজি। আপনি যদি এই লোগোটি ডিজাইন শিখতে চান তাহলে আপনি জাস্ট 2টা মিনিট ভিডিওটি দেখতে থাকুন। 2 মিনিটেই আপনি এই লোগোটি ডিজাইন কিভাবে করেছি সেই কনসেপ্টটি বুঝতে পারবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে লোগোটি কিভাবে ডিজাইন করতে পারি। তো লোগোটি ডিজাইন করার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি অল করে দেবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়, আর আপনারা যদি ভিডিওটি দেখে একটি লাইক করেন বা কমেন্ট করেন, দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের যে পরিশ্রমটা আমরা করি ভিডিও তৈরি করতে, সেই পরিশ্রমটা ধুলোর সাথে মিশে যায়। তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। ওকে, সাইট এখানে রেখে দিলাম। তো প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমেই আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে দেন এখানে একটি শেপ আমরা ড্র করব। ওকে, দেন যে কাজটি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করে এটাকে সিলেক্ট করব। উপরে 2টি পয়েন্ট আমরা সিলেক্ট করব। দেন এই গোল অপশনটি ধরে আমরা মাউস ড্র্যাগ করে এটাকে রাউন্ড করে নেব। দেন রাউন্ড করার পর যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এটাকে শিফট চেপে এই অ্যাঙ্গেলে আমরা রোটেট করে নিব। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা কপিতে ক্লিক করব, ভার্টিক্যাল রেখে দেন কপিতে ক্লিক করব। ওকে, দেন আমরা এই শেপটিকে সিলেক্ট করে আমরা কন্ট্রোলে ক্লিক করে এই কর্নারটিতে ক্লিক করে দেন আমরা মাউস ড্র্যাগ করে এই কর্নারটিতে এনে মিলিয়ে দিব। ওকে, দেন আবার এই শেপটিকে সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করে এই কর্নারটিতে ক্লিক করে আমরা এই পয়েন্টে এসে মিলিয়ে দেব। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার আমরা এই পয়েন্টটাকে যতটুকু বড় করতে চাই আমরা ড্র্যাগ করে শিফট চেপে কন্ট্রোল চেপে শিফট চেপে দেন এটাকে আমাদের ইচ্ছা মতো আমরা বড় করতে পারি। তো আমি এতটুকুই রাখলাম। দেন আবার একইভাবে কন্ট্রোলে ক্লিক করে এটা সিলেক্ট করে দেন আবার শিফট চেপে কন্ট্রোলে ক্লিক করে দেন ড্র্যাগ করে শিফট চেপে আমরা এটাকে বড় করে নিলাম ওইটা সমান করে। ওকে, আমরা দেখতে পারি যে এটা ঠিক মতো অ্যালাইন হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই টোটালটাকে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করব। ওকে, তো আপনাদের এখানে যদি পাথ ফাইন্ডার এই অপশনটি না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে এই পাথ ফাইন্ডারে ক্লিক করে দেন এই অপশনটি আপনারা নিয়ে আসতে পারেন। তো এই টোটালটাকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন এগুলো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা শেপে পরিণত হয়েছে। ওকে, দেন যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এখান থেকে এই 2টা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন এই 2টি শেপকে আমরা অ্যাটাচড করে দেব। ওকে, এই 2টি শেপকে আমরা অ্যাটাচড করে দিলাম। তারপর আমরা এখান থেকে আবার এই রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে দেন একটি শেপ আমরা ড্র করব। ওকে, দেন পূর্বের মতো কন্ট্রোল ক্লিক করে এই 2টি পয়েন্ট সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে গোল অপশনটি ধরে মাউস ড্র্যাগ করে আমরা এটাকে রাউন্ড করে দিলাম। দেন এটাকে আমি ভিন্ন আরেকটি কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আইডোপার টুলটি সিলেক্ট করে ওকে, দেন এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে, দেন আমি এটাকে একটু রাউন্ড করে নিব। এটাকে আমি একটু রোটেট করে নিলাম, আর একটু রোটেট করে নিই। ওকে, দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এখানে
পাখির ঠোঁট তৈরি করব। তো ঠোঁট তৈরি করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করব। ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি বৃত্ত ড্র করব। বৃত্ত ড্র করার পর আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে বৃত্তটিকে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেন পেস্ট অপশনটিকে আমি অল্টার ধরে কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমি এটাকে এইভাবে এনে রেখে দিচ্ছি। ওকে, দেন সিলেক্ট করলে আমরা দেখতে পাবো। তো এইভাবে এনে আমি রেখে দিলাম। দেন আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে একটি লাইন ড্র করব। লাইনটি ড্র করার পর আমরা এটাকে স্ট্রোক ফিল দোনোটা নান করা থাকবে। দেন আমরা এই টোটালটাকে সিলেক্ট করে দেন এখান থেকে পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করব। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, তাহলে সুন্দর করে আমাদের একটি পাখির ঠোঁট তৈরি হয়ে যাবে। ওকে, দেন যতটুকু আমার রাখা দরকার ততটুকু আমি রেখে বাকিটুকু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এইটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট, ওকে, ওকে করে দিলাম। দেন আমরা এই ঠোঁটটিকে শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম, যতটুকু আমাদের দেখতে ভালো লাগে ততটুকু। একটু জুম করে নিই অল্টার ক্লিক করে। হ্যাঁ, দেন এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে, তাহলে এটা সুন্দর হয়ে অ্যালাইন হয়ে যাবে, ব্যাকে চলে যাবে। দেন আমরা যে কাজটি করব, আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পেইন টুলটি সিলেক্ট করব। পেইন টুলটি সিলেক্ট করে আমরা এইখানে ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দেব। ওকে, দেন এতটুকু রেখে আমরা টি শেপ ড্র করে নিব। ওকে, দেন এই শেপটিকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেব। ওকে, তাহলে লুকিং গুড, দেখতে ভালো লাগবে। দেন যে কাজটি করব পূর্বের মতো আবার এখান থেকে পেইন্ট টুলটি সিলেক্ট করে দেন এইখানে ক্লিক করে আমরা এখানে যদি মাউস পয়েন্টার রাখি তাহলে দেখতে পাবো যে একটি গোলাপি কালার লাইন আমাদের সামনে শো করতেছে। মানে আমরা বুঝতে পারবো যে এটা সোজি অ্যালাইন হয়ে আমরা এখানে শেপটি তৈরি করছি। তো এখানে আমি ক্লিক করে দেন আবার এখানে একটি লাইন দেখাচ্ছে, শো করছে আমাদেরকে, দেখাচ্ছে যে এটি সমান আছে, অ্যালাইন হয়ে এটা শেপটি তৈরি হচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দেন এই পয়েন্টে একটি ক্লিক করে দিলাম, দেন এই পয়েন্টে একটি ক্লিক করে দিলাম। ওকে, দেন আমরা এই গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমি আইডোপার টুলটি দিয়ে আইডোপার টুল দিয়ে সহজেই কালারটি এখান থেকে নিতে পারি। তো আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেজন্য আমি গ্রেডিয়েন্ট কালারটি আবার নিয়ে দেখাবো। তো এখানে যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে যদি আমরা এই গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করি, গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম। দেন এই গ্রেডিয়েন্ট প্যালেটে যদি আমরা ক্লিক করি তাহলে এই কালারটি শো করবে। এখানে আমি দুইটি কালার ইউজ করেছি। এখানে ডাবল ক্লিক করে দেন আমি এই কালারটি ইউজ করেছি, দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডে ডাবল ক্লিক করে এই কালারটি ইউজ করেছি। ওকে, দেন তারপরে আমরা যে কাজটি করেছি এটার মধ্যে এটা সিলেক্ট করে আমরা যদি আবার এই গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমি তিনটি কালার ইউজ করেছিলাম। তো এখানে এই গ্রেডিয়েন্ট প্যালেটে ডাবল ক্লিক করে দেন প্রথমত আমি এই কালারটি ইউজ করেছিলাম, দেন এই প্যালেটটিকে ক্লিক করে অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম। ওকে, দেন এখানে যে কালারটি ইউজ করেছিলাম সেটি হচ্ছে রেড কালার, সম্ভবত রেড কালারটি পিক করে দিলাম। ওকে, আর এখানে যে কালারটি ইউজ করেছিলাম সেটি হচ্ছে সম্ভবত
পিঙ্ক কালারটি। ওকে, দেন তারপর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে দেন আমরা গ্রেডিয়েন্টটাকে আমরা যেভাবে প্লেস করতে চাই সেভাবে প্লেস করতে পারবো। ওকে, দেন এখানে আমি এই কালারটি ইউজ করিনি, আমি এখানে একটু হলুদ টাইপের কালারটি দিয়েছিলাম, এই যে এই কালারটি দিয়েছিলাম। ওকে, দেন এটাকে ঠিক আছে, লুকিং ভেরি গুড। দেন এটাকে আমরা একটু অ্যাঙ্গেলে নিয়ে নিব। ওকে, এখান থেকে এই অ্যাঙ্গেলে নিয়ে নিব। এটাকে যে কালারটি ইউজ করেছিলাম দেন এটাকে ক্লিক করে আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করে যেই কালারটি ইউজ করতে চাচ্ছি, এখানে আমি দুইটি কালার ইউজ করেছিলাম, একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে, এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ডিলিট স্টেপে ক্লিক করলাম। দেন এখানে ডাবল ক্লিক করে সম্ভবত এই কালারটি ইউজ করেছিলাম, দেন এখানে রেড কালারটি ইউজ করেছিলাম। এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে রেড কালারটি দিয়ে দিলাম। ওকে, দেন আমরা যে কাজটি করবো সেটা এটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা যেভাবে এটা প্লেস করতে চাই সেভাবে আমরা প্লেস করতে পারবো। ওকে, ওকে, দেন এভাবেও রাখতে পারি, আবার কালারটি এভাবেও রাখতে পারি। ওকে, দিস ইজ গুড। দেন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে যে কালার আমরা ইউজ করতে চাই সেই কালারটি ইউজ করতে পারবো। তো এখানে ক্লিক করে আবার আমি গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করলাম, দেন কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমরা যে কালার দিতে চাচ্ছি সেই কালারটি আমরা ইজিলি ইউজ করতে পারবো। তো এখানে আমি এই কালারটি চেঞ্জ করে দেব, এখানে তাহলে ডাবল ক্লিক করলাম, দেন এই কালারটিতে ক্লিক করলাম, তাহলে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন আবার এটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এটা কালার রিপ হয়ে যাবে। এটাকেও সিলেক্ট করে আমরা এই কালারটি এখানে এই কালারটিতে ক্লিক করলাম, তাহলে এটার কালারটি পড়ে যাবে। ওকে, দেন আমরা যে কাজটি করব এই শেপটিকে আর শিফট চেপে এই শেপটিকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে দেন আমরা গ্রেডিয়েন্টটি এইভাবে অ্যাপ্লাই করব। ওকে, দেন এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা নিচ থেকে এইভাবে অ্যাপ্লাই করব। ওকে, লুকিং ভেরি গুড। আমরা এখানে পাখিটির একটি চোখ ইউজ করব, তার আগে আমরা এই ঠোঁটটিকে গ্রেডিয়েন্ট কালার পিক করে দিচ্ছি, এই কালারটি আমি পিক করে দিচ্ছি, আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন নিচেরটাকে সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আবার পূর্বের মতো ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে আমরা একটি বৃত্ত ড্র করব। ওকে, এটি চোখ দেওয়ার জন্য এই বৃত্তটি আমরা ড্র করে নিব। তো ড্র করার পরে আমরা এখানে এনে এটা প্লেস করে দেব, যতটুকু ছোট রাখলে আমাদের এখানে মানাবে ততটুকু ছোট রেখে আমি প্লেস করে দিচ্ছি। আর একটু এইদিকে দিতে হবে আর একটু ছোট করতে হবে, শিফট আর অল্টার চেপে আমি ছোট করে দিলাম। ওকে, ওকে, দেন স্ট্রোক কালারটা আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোক কালারটাকে আমি গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করব। দেন যে কাজটি করব আমরা এই স্ট্রোক অপশনটাকে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলে এটা শেপে পরিণত হয়ে যাবে, ফিলে কনভার্ট হয়ে যাবে। দেন রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন এই টোটাল শেপটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিব। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। দেন এখান থেকে ভার্টিক্যালি তে ক্লিক করে দেন কপিতে ক্লিক করব। ওকে, দেন আমরা এটাকে শিফট চেপে এটাকে এদিকে নিয়ে আসবো। ওকে, ওকে, দুইটি হয়ে গেছে। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন শিফট চেপে একটু ছোট্ট করে নিলাম। ওকে, দেন আমরা চাইলে এই পাখি দুইটিকে এই অপশনটির মতো ডালে বসিয়ে দিতে পারি। এখানে স্ট্রোক অপশনটিকে আমি নান করিনি, এজন্য এরকম হয়ে গেছে। যদি আমরা এটাকে বড় করি, শিফট অল্টার চেপে বড় করি, তাহলে এই চোখগুলো আবার ঠিক হয়ে যাবে। ওকে, আমি এখানে এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করিনি, এজন্য এরকম সমস্যাটা হয়েছে। তো
তো এটাকে আমরা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করেছিলাম, আমরা যত ছোটই করি এটার চোখে কোনো সমস্যা হবে না। ওকে, দেন আমরা চাইলে এখানে একটি ঢাল ইউজ করতে পারবো। এরকম ডাল বসানোর জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে এই রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে দেন এখানে একটি আমরা ডাল নিয়ে নিব। ওকে, তো এটি নেওয়ার পর আমরা যে কাজটি করব এটার কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে দেব, এই কালারটি দিয়ে দিলাম। দেন এটাকে আমি কন্ট্রোল ক্লিক করে এইগুলো অপশনগুলোকে ধরে একটু রাউন্ড করে নিলাম। ওকে, তো রাউন্ড করার পর এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর আমি এটাকে একটু মিডলে নিয়ে আসলাম, দেন এই দুইটাকে অ্যালাইন করে দিলাম। এখান থেকে অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করে দেন হরিজন্টালি সেন্টার করে দিলাম। ওকে, দেন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে আমরা পাতা ইউজ করব। ওকে, তো পাতা ইউজ করার জন্য আমরা পেইন্ট টুলটি সিলেক্ট করে এখানে পাতা ড্র করব। তো আমি এখানে পরিমাণ মতো একটা পাতা আমি ড্র করে নিচ্ছি। ওকে, ওকে, আমি একটা পাতা ড্র করে নিলাম। দেন এই পাতাটিকে আমি যেভাবে প্লেস করতে চাচ্ছি সেইভাবে আমি এখানে প্লেস করতে পারি। ওকে, দেন আমি অল্টার ধরে একটি কপি করে এখানে প্লেস করে দিব। দেন আবার এটাকে অল্টার ধরে কপি করে দেন এটাকে এখানে বসিয়ে দেব। ওকে, দেন আমরা এই পাতাগুলোকে ভালোভাবে বসিয়ে দেব। ওকে, দেন এই পাতাগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন অল্টার শিফট অল্টার ধরে আমি এখানে একটি কপি করে নিলাম। দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করলাম। দেন এখানে ভার্টিক্যালি ক্লিক করে 90 ডিগ্রি রেখে দেন ওকেতে ক্লিক করলাম। ওকে, দেন এটা কপি হয়ে যাবে। দেন শিফট চেপে আমরা এখানে প্লেস করে দিব। ওকে, শিফট চেপে এখানে প্লেস করে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এলাম। তো গাইস, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের সাথেই থাকবেন। তো আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।